ওরে ভাই রে ভাই, দুই বইয়ের লড়াই সিনেমা হলে। আগামী রোজার ঈদ কাঁপাবে অপু বিশ্বাস নাকি শবনম বুবলী? একজন নিজেকে দাবি করেন ঢালিউড কুইন, আর একজন নিজেকে বলেন ঢালিউড রাজকন্যা। শবনম বুবলী এবং অপু বিশ্বাসের ফাইট, মূলত তারা দুই সতীন। সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা অল টাইম ঘটে শাকিব খানকে নিয়ে, এর মাঝখানে আবার রোজার ঈদে তিনজনের সিনেমা একসাথে রিলিজ পাচ্ছে। ভাই, জাস্ট বুঝতে পারছেন কত বড় নাটক আপনারা সামনে দেখতে যাচ্ছেন? দেখেন, মেগা স্টার শাকিব খান, তিনি তো ঢালিউড কিং, তার হিসাব সকলের উপরে। প্রিন্স সিনেমা রোজার ঈদে মুক্তি পাচ্ছে, কিন্তু সবচাইতে বেশি যে আলোচনা তৈরি হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে নিয়ে। দুইজনের যে ভক্তকুল, দুইজন ঢালিউড কুইন, জনপ্রিয় নায়িকা, দুইজনের যে একটা ঋষাঋষি রয়েছে, একজন আর একজন সাপ বেজির যে সম্পর্ক, আর সেই দুই নায়িকার সিনেমা একই সাথে রোজার ঈদে রিলিজ পেতে যাচ্ছে। দর্শক এবং ভক্তরা এখন থেকেই আলোচনা শুরু করে দিয়েছে। বাবারে বাবা, অপু বিশ্বাস তিনি শবনম বুবলীর নায়কের সাথে জুটি বেঁধেছেন, আদর আজাদ। তার সাথে জুটি বেঁধে সিক্রেট সিনেমা অলরেডি তারা সিক্রেট সিনেমার কাজ হয়তোবা শুরু করেই দিবেন, কারণ ঈদে রিলিজ পাবে সিনেমাটি। শবনম বুবলীর নায়ক কেন? দেখেন, আদর আজাদের যেই ফেস ভ্যালু, পরিচিতি, বা তিনি যে আলোচনায় এসেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে, তার যে একটা নাম তৈরি হয়েছে, এটা কিন্তু মানতে হবে আপনাকে। শবনম বুবলীর হাত দিয়েই কিন্তু আদর আজাদের নাম হয়েছে। যেমন আমাদের রাজশাহী সাহেববাজারে যখন সিনেমা শুটিং করে, সাহেববাজার, উপশহর, 0 পয়েন্ট যখন সিনেমা শুটিং হচ্ছিল, লোকাল সিনেমা শুটিং হচ্ছিল 2021-22-এর দিকে। হ্যাঁ, 21-এর শেষের দিকে বা 22-এর শুরুর দিকে, আমি ঠিক মনে করতে পারছি না। ওই সময় আমাকে একজন ফোন দিল, বলতেছে, উজ্জ্বল ভাই, রাজশাহী শহরে তো সিনেমা শুটিং চলছে। আমি বলছি, তাই? তো কারা করছে? তো সে নায়িকা শবনম বুবলীকে দেখলাম। আচ্ছা, তো আর একজন হিরো আছে কিন্তু চিনি না। তো আমিও গেলাম, আর বুঝতেই পারছেন শবনম বুবলী, তার সাথে তো আমি সামনাসামনি মিট নাই করি, দূরে থাকি, কারণ সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে এত এত কথা বলি। আর সে যদি আমাকে সামনে পায়, মনে করছেন ভালোবাসা দিয়ে ফুলের তোড়া দিবে আমাকে? ঠাটায় একটা কষানি দিবে, বলবে যে তুমি কাহিনী করো কি? কারণ তারা তো নিজের ভুল নিজেরা ধরবে না, তারা সবসময় অন্যের ভুলই ধরবে। তো দূর থেকে সিনেমার শুটিং দেখলাম নগর ভবনের সামনে, হ্যাঁ, রাজশাহী সিটি ভবনের সামনে। তা আমি নায়ককে খুঁজতেছি, নায়ক কোথায়? নায়ককে পাইতেছি না, নায়ক কই? তো যাই হোক, নায়ক পরে একজন বললো, ভাই এটাই নায়ক। চিনি নায়ক না, নায়ক মনে হলো না। তারপরে যখন সিনেমার ট্রেলার আসলো, পোস্টার আসলো, হ্যাঁ, ফাটাফাটি অবস্থান। আদর আজাদকে দেখে ভাই আমি তো একেবারে বাস্তবে যেটা দেখলাম আর সিনেমার ট্রেলার যেটা দেখলাম, আকাশ পাতাল পার্থক্য। বিশ্বাসই হচ্ছে না যে ওটাই ছিল এটা, আদর আজাদ। এবং এই লোকাল সিনেমাতে সে যে লুক দিয়েছে, অ্যাকশন দিয়েছে, লুঙ্গি, এবং লোকাল ভাবে, মানে বলে না যে লোকাল এলাকার লোকাল, এই লোকাল যে ফিল্ডটা, সেটাকে ব্র্যান্ড বানিয়ে দিয়েছে সে। কিন্তু এই একটি সিনেমা দিয়েই, যদিও লোকাল সিনেমার আগে তার আরো একটি সিনেমা রিলিজ পেয়েছিল, কিন্তু এত নাম করাইতে পারে নাই। লোকাল ব্যবসায়িকভাবে সফল হয়েছে কিনা আমি পরে আর নিউজগুলো পাইনি, তবে নায়ক সফল হয়েছে যে তিনি এই সিনেমাতে অভিনয় করে তার নামটা ফুটাতে পেরেছেন। সেটা হয়েছে শবনম বুবলীর কারণে। তো এই শবনম বুবলীর হাতে গড়া তৈরি নায়ক আদর আজাদকে নিয়ে এখন মাঠে নামছেন অপু বিশ্বাস। একে তো আদর আজাদ সে শবনম বুবলীর মাধ্যমে গোটা বাংলাদেশে নাম করেইছেন, অপু বিশ্বাসের হাত দিয়ে সে যদি আবার সিনেমাতে, যেহেতু সিক্রেট মুভিতে, বুঝতে পারছেন অপু বিশ্বাস বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা। আদর আজাদের অভিনয় দর্শক কিন্তু দেখেছে। দুজন একসাথে যে সিনেমাটি রিলিজ করবে, আমি মনে করছি যে শাকিব খানের পরবর্তী ব্যবসায়িকভাবে যদি সফল কোনো মুভি হয়ে থাকে, সিক্রেট হবে। অপরদিকে শবনম বুবলীর পিনিক, যেখানে নায়ক
নীরব নীরব না ইমন, নীরব নীরব, নায়ক নীরবের সাথে জুটি বেঁধে পিনিক্স সিনেমায় অভিনয় করছেন। অলরেডি পিনিক্স সিনেমা কমপ্লিট, যেটা এই কোরবানি ঈদে রিলিজ পাওয়ার কথা ছিল। যে কারণেই হোক, ফাইন্যান্সিয়াল ব্যাপার বা প্রযোজকের সমস্যা বা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো ঘাপিচুপি বা শাকিব খানের সিনেমার ক্রেজের কারণেই হোক না কেন, পিনিক্স সিনেমা কিন্তু কোরবানি ঈদে রিলিজ পায়নি। এই পিনিক কমপ্লিট হয়ে আছে রোজার ঈদের জন্য। তাহলে বুঝতে পারছেন, শবনম বুবলী নীরব, অপু বিশ্বাস আদর আজাদ। যদি আমরা নর্মালি যদি চিন্তা করি, তাহলে কিন্তু আদর আজাদকে নিয়ে অপু বিশ্বাস তিনি কিন্তু ব্যবসায়িকভাবে সফল হয়ে যাচ্ছেন। শবনম বুবলী ভাই, নীরব অনেক পুরনো একজন নায়ক, জনপ্রিয় একজন নায়ক। আর শবনম বুবলীর অভিনয় যারা দেখে, তারা তো শবনম বুবলীকে ছাড়া, এখনো অনেক দর্শক আছে তারা ডিমান্ড করে যে সাকিব বুবলির সিনেমা চায়। যদিও কিছু দর্শক আছে তারা আবার বলে যে না, সাকিব বুবলি জুটি ভালো লাগে না, কিন্তু অনেক দর্শক আছে ডিমান্ড করে। এই ডিমান্ডের দিক দিয়ে, জনপ্রিয়তার দিক দিয়ে যদি আসলেই তিনি ঢালিউড রাজকন্যা হয়ে থাকেন, তাহলে শবনম বুবলী কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে পজিশনটাকে বা সিনেমাকে সফল করে তিনি পার হয়ে যাবেন। আর অপু বিশ্বাস, তিনি ভাই, তার কথা আমরা না বলি, কারণ তিনি ঢালিউড কুইন। এর আগেও বারে বারে তিনি প্রমাণ করেছেন, ছোটখাটো নায়ক দিয়েও প্রমাণ করেছেন, সরকারি অনুদানের সিনেমা দিয়েও প্রমাণ করেছেন। কিন্তু একটা জায়গাতে আমার অপু বিশ্বাসকে নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে তিনি যে লাস্ট তিনি যে সিনেমাটি করলেন ট্র্যাপ, জয় চৌধুরীর সাথে, এতটাই বাজে ছিল, এতটাই কনসেপ্টটা লো কোয়ালিটি ছিল যে আমার মনে হচ্ছিল যে অপু বিশ্বাস তিনি হাতে কাজ না পেয়ে এরকম একটা কাজে পা দিলেন। ট্র্যাপ সিনেমাটার ট্রেলার দেখে এবং সিনেমা হলে আমি যখন গেলাম, আমি হাফ টাইম দেখে বের হয়ে চলে আসছি, আমার কাছে ওটাকে টেলিফিল্ম মনে হয়েছে, লো কোয়ালিটির মনে হয়েছে। তো আমি বিশ্বাস করি এবার অন্তত অপু বিশ্বাস আদর আজাদের সাথে সিক্রেট সিনেমাতে ভালো কিছুই করবেন, ভালো কিছুই হবে। কি বলেন আপনারা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি আসলে মূলত মাঝে মধ্যে ক্যামেরার সামনে থাকি না বা সিনেমার সামনে থাকি না, আপনাদের মিডিয়ার সামনে থাকি না, বা দেখা যাচ্ছে অনেক সময় এমন মনে হয় যে একটু রেস্ট করি, ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি। যেমন এই যে কিছুক্ষণ আগে আমি 2-3 ঘন্টা ঘুম। এখন এভাবে সময় কেন পার করছি? আসলে দেখেন, একটা সময় গিয়েছিল যে আমি মিডিয়াতেই সময়টা পার করেছি, ক্যামেরার সামনে ভিডিও করে, এই করে সেই করে। এখন কিন্তু পারছি না। এখন পারছি না কেন? আমার কিন্তু বয়স হয়ে গেছে। আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারেন। আমার বয়স কিন্তু প্রায় 30। বিয়ে করে ফেলেছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এটা লাইফ না ভাই, এটা লাইফ না। আমি লেট করে ফেলেছি অনেক। এর জন্য আমি আমার এই মিডিয়া, ক্যামেরা, সিনেমার গল্পের বাইরে যে লাইফটা, সেটাকে একটু শক্তভাবে তৈরি করার জন্য চেষ্টা করছি, যে কারণে মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।